প্রেম নেই, শারীরিক সম্পর্কেরও জায়গা নেই। চাইলে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গেও চুটিয়ে প্রেম করা যেতেই পারে। এমন এক ধরনের অদ্ভুত সম্পর্কে বাধা পড়ছেন জাপানের বহু মানুষ। এমন একটা সম্পর্ক যেখানে রয়েছে কেবলই নির্ভেজাল বন্ধুত্ব। নতুন এই বিয়ের নাম ফ্রেন্ডশিপ ম্যারেজ। আর 5টা বৈবাহিক সম্পর্কের মতোই একেবারেই নয় এই বিবাহিত জীবন। আইনিভাবে স্বীকৃত এই বিয়েতে এক ছাদের তলায় থাকেন দুজনে, কিন্তু একে অপরের প্রতি কোনো প্রেম নেই, শারীরিক সম্পর্কও নেই। চাইলে তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে প্রেম বা শারীরিক সম্পর্কও করতে পারেন তারা, কিন্তু বিয়ে নয়। চাইলে কৃত্রিম উপায়ে সন্তানেরও জন্ম দিতে পারেন। আর 5টা শিশুর মতোই সমস্ত অধিকার পাবে এই দম্পতির সন্তানও। এই সম্পর্কে লিপ্ত দুজন ব্যক্তি অবাধে অন্যদের সঙ্গে বিয়ে বাদে অন্য যে কোনো সম্পর্কে জড়াতে পারেন, কারণ এই বিষয়ে পারস্পরিক সমঝোতার চুক্তি থাকে। 3 বছর ধরে সম্পর্কে লিপ্ত আছেন এমন একজন বলছেন, ফ্রেন্ডশিপ ম্যারেজ হলো এমন একটি ব্যবস্থা যেখানে একজন রুমমেট খুঁজে নেওয়া হয়। তিনি কারো গার্লফ্রেন্ড হতে চান না, কিন্তু একজন ভালো বন্ধু হতে চান। এমন একজনকে চান যার সঙ্গে একই আনন্দ ভাগাভাগি করে নিতে পারবেন, চ্যাট করতে পারবেন, হাসি তামাশা করতে পারবেন। এই অ্যারেঞ্জমেন্ট প্রথাগত রোমান্টিক ভালোবাসা বা একজন বেস্ট ফ্রেন্ডকে বিয়ে নয়। পক্ষান্তরে এই ব্যবস্থার অধীনে দম্পতিরা বিয়ের আগেই সাক্ষাৎ করেন। ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিনও তাদের জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। যেমন তারা একসঙ্গে খাবার খেতে চায় কিনা, কিভাবে তারা খরচ করবে, কে কাপড় লন্ড্রি করবে, কিভাবে রেফ্রিজারেটরের জন্য জায়গা বের করবে ইত্যাদি। জাপানের জনসংখ্যা 12,40,00,000। তার মধ্যে শতকরা প্রায় 1 ভাগ এমন সম্পর্ককে বেছে নিচ্ছে। এই বিষয়ে বিশেষজ্ঞ একটি এজেন্সির নাম কালারাস। নতুন এই প্রবণতা সম্পর্কে তাদের তথ্য, 2015 সালের মার্চ থেকে এই ধরনের বৈবাহিক সম্পর্কে যুক্ত হয়েছেন জাপানের 500 মানুষ। কোনো কোনো সম্পর্কে সন্তানও লালন পালন করছেন তারা। কালারাস বলেছে, এই সম্পর্ক রোম্যান্টিক না হলেও শতকরা 80 ভাগ এই সম্পর্কের দম্পতিরা একসঙ্গে সুখেই বসবাস করছেন। এই সম্পর্কের ইতি হচ্ছে বিচ্ছেদের মধ্য দিয়ে, তবে সুবিধা হলো তারা পলিসি সুবিধা পাচ্ছে।